এবারে দেশের অভ্যন্তরীণ বাজারে ইলিশের দরদাম নিয়ে জানবো। বরগুনা থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী শাহ আলী। শাহ আলী, ভারতে ১৫০০ টাকায় রপ্তানি হচ্ছে আপনার জেলার ইলিশের দাম কেমন, সেই সঙ্গে বাজারের সরবরাহ কেমন দেখছেন? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সুমনা, ইলিশ খ্যাত বরগুনা আসলে ইলিশ সংগ্রহ রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি বরগুনার যে জেলেপল্লী রয়েছে সেই জেলেপল্লীতে। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে জেলেরা যে সময় ব্যস্ত সময় পার করতো সেখানে কিন্তু তারা এখন নদীর কিনারায় রয়েছে এবং সেখানে তারা জাল ঠিক করছেন। এটা আসলে তাদের জন্য কিন্তু খুবই দুঃখজনক। তারা যেটা বলেছেন যে এই বরগুনার যে ৪টি নদী রয়েছে, পায়রা, বিষখালী, বলেশ্বর এবং সেখানে কিন্তু আন্দারমানিক, এই ৩টি নদীর মোহনায় যে ডুবচর জেগেছে, যার কারণে যে মাছগুলো নদীতে প্রবেশ করবে সেই মাছগুলো কিন্তু ইতিমধ্যে প্রবেশ করছেন, তারা কিন্তু গভীর সমুদ্রে চলে যাচ্ছে। এর কারণে মূলত স্থানীয় ৪টি নদীর মাছ কিন্তু তারা শিকার করতে পারছে না। এই সকল জেলেরা তাদের কিন্তু এই অবসর টাইম পার করছেন। এর মধ্যে কিন্তু আবার সরকারের তরফ থেকে কিন্তু সামনে ২২ দিনের অবরোধ রয়েছে। সেই অবরোধে কিন্তু তারা আসলে কি করবেন সেটা নিয়েও কিন্তু এই সকল জেলেরা দুশ্চিন্তায় রয়েছেন। এই ৪টি নদীর প্রায় ৮০,০০০ মানুষ যারা এই নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। অনেকেই কিন্তু এই পেশা থেকে আবার অন্য পেশায় তারা চলে গিয়েছেন। আমরা এই বরগুনা শহরের যে বড় বাজারটি রয়েছে সেই বাজারে দেখা গেছে যে সকল ইলিশ আসছে, কিছুটা হলো জাটকা, কিছুটা হচ্ছে ৯০০ গ্রাম এবং ১ কেজির উপরে যেই ইলিশটা রয়েছে সেই ইলিশটার কিন্তু দাম কিন্তু দ্বিগুণ, যেটা সাধারণ মানুষের তো দূরের কথা, যারা মধ্যবিত্ত রয়েছে তারাই কিনে আসলে কেনার সাহস করছেন না, সেটা কিন্তু আমরা শুনেছি। সেটাও কিন্তু প্রায় ২৫০০ থেকে ২৭০০ টাকা বিক্রি হচ্ছে। সামনে বড় কিন্তু উৎসব রয়েছে, দুর্গোৎসব। সেই পুজোগুলোকে কিন্তু এখানকার যারা এই হিন্দু অবলম্বন যারা রয়েছে তারা কিন্তু এই ইলিশ মাছ কিনে খেতে পারছে না। তারাও বলতেছেন যে ইলিশ শুধু ছোঁয়া যায়, খাওয়া যাচ্ছে না। এমন একটি অবস্থা যে যেখানে ইলিশ উৎপাদন হচ্ছে সেখানেই কিন্তু ইলিশ মাছ পাচ্ছেন না। গভীর সমুদ্র থেকে যে সকল ইলিশ মাছ আসে বরগুনায় সেটা কিন্তু তারা এসেই সাথে সাথে মৎস্য আবর্জনা কেন্দ্র থেকে অন্যত্র চলে যায়, ঢাকা কিংবা অন্য অন্য জায়গায়। এই কারণে এখানকার মানুষ কিন্তু তারা ইলিশ খেতে পারছেন না তারা জানিয়েছেন। এছাড়া কিন্তু পায়রা নদীর পাড়ে তাপবিদ্যুৎ কেন্দ্র হওয়ার কারণে সেই তাপবিদ্যুৎ যে গরমের যে লিলিহান কারণে কিন্তু তারা ইলিশ পাচ্ছেন না পায়রা নদীর মানুষ বলছেন। সেখানে কিন্তু তারা বলছেন যে খেয়ে শুধুমাত্র সেখানে পলিথিন উঠছে কিন্তু ইলিশ উঠছেন না। এক জেলের সাথে কথা বলি, তিনি ৫ দিন এখানে খেয়াও দিয়েছেন, কিন্তু এই ৫ দিনের মধ্যে তিনি শুধুমাত্র ২টি মাছ পেয়েছেন আজকে। এটা নিয়ে শুধুমাত্র তাদের এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সুমনা। শাহ আলী, আপনাকে ধন্যবাদ।